কিছু জিনিস বীজগণিতের ক্ষেত্রে সেটা হয়ে থাকে, সেই একই জিনিসগুলো ভেক্টরের ক্ষেত্রে হয় কিনা। যেটা আমরা এর আগে দেখে এসেছি যে ভেক্টরের যোগ বিয়োগ বা ভেক্টরের যোগ এগুলো বীজগণিতের যোগের সঙ্গে মিলছে না, তো ভেক্টরের গুণটাও বীজগণিতের গুণের সঙ্গে মিলে না, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা ভেক্টরের কিছু সূত্র এবং বীজগণিতের কিছু সূত্র সামঞ্জস্যপূর্ণতা দেখাবো, যেগুলো সাধারণত বীজগণিতের ক্ষেত্রে হয়, আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে এগুলো হয় কিনা আমরা দেখব। তো আমি প্রথমে দেখছি বিনিময় সূত্র। বিনিময় সূত্র আমরা এখন দেখব বিনিময় সূত্র। তো প্রথমে বলতে চাচ্ছি যে বিনিময় সূত্রটা কি, এর বীজগণিতিক ফরম্যাটটা আমরা দেখব। ধরি সাধারণত যে 7 + 8 = 15, আমরা এটা জানি যে 7 + 8 = 15। আবার কেউ যদি লেখে 8 + 7 তবুও 15 হবে, 8 + 7 লিখলেও 15 হবে। মনে করো দুইটা ভেক্টর যে p + q সমান একটা কিছু আমরা ধরে নিলাম r, তো q + p সমানও কি r হবে? আমাদের প্রশ্ন হচ্ছে যে p + q সমান যদি r হয়, q + p সমান কি r হবে? যেমন এখানে 7 + 8 = 15 ছিল, 8 + 7 সমানও 15 ছিল। তো ভেক্টরের ক্ষেত্রে যদি p + q সমান r হয়, q + p সমানও r হবে কিনা এটা আমাদের প্রশ্ন। তো আমি সেই জন্য একটা সমান্তরিক আঁকছি। প্রথমে ও এ বি সি একটা সমান্তরিক। আমরা মনে করি যে ও এ বি সি একটা সমান্তরিক। তো সাধারণত যে সকল চতুর্ভুজগুলোর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, যে সকল চতুর্ভুজগুলোর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এরকম 4টা চতুর্ভুজ আছে। একটা সমান্তরিক, একটা আয়তক্ষেত্র, একটা রম্বস, একটা বর্গ। এই সকল চতুর্ভুজগুলোর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তো যে সকল চতুর্ভুজগুলোর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সাধারণত তার বিপরীত বাহুগুলো দ্বারা একই ভেক্টর নির্দেশিত হয়, একই ভেক্টর নির্দেশিত হয়। তো আমরা যদি ও এ সমান পি ভেক্টর ধরি, তাহলে সিবি সমানও পি ভেক্টর হবে, এবং ওসি সমান যদি কিউ ভেক্টর ধরি, তাহলে এবি সমানও কিউ ভেক্টর হবে। তো আমরা এখন এর ভেক্টরের ত্রিভুজ যোগের সূত্র করার জন্য ওবি কর্ণটা যোগ করে ফেলছি। ওবি কর্ণ যোগ করলাম। তো এখন আমরা সর্বপ্রথম আসছি ত্রিভুজ ও এ বি এ, অর্থাৎ এই নিচের ত্রিভুজটা, ত্রিভুজ ও এ বি এ, এই ত্রিভুজটা আমরা ভেক্টর যোগের সূত্র করব। তাহলে হয়ে যাচ্ছে ওবি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর। তাহলে আমরা এই ওবিটাকে চাইলে আর ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, অতএব আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আবার আমরা ত্রিভুজ ও সিবি, অর্থাৎ উপরের ত্রিভুজটা, এখন আর নিচেরটা না, এখন উপরের ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ভেক্টর যোগের সূত্র লিখছি, এখানেও আমরা লিখতে পারি যে ওবি ভেক্টর সমান, এই ওবি ভেক্টর সমান ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর, সিবি ভেক্টর। তাহলে এই ওবি ভেক্টরের মান আর সমান এই ওসি এর মান ছিল কিউ ভেক্টর প্লাস সিবি এর মান ছিল পি ভেক্টর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে
আর সমান পি প্লাস কিউ এসছে, আবার আর সমান কিউ প্লাস পি এসছে। তাহলে বীজগণিতে আমরা যেমন লিখতে পারি 7 প্লাস 8 সমান 15, 8 প্লাস 7 সমান 15। তাহলে এখানেও লেখা যাচ্ছে যে আর সমান পি প্লাস কিউ, আবার আর সমান কিউ প্লাস পি। অর্থাৎ আমরা এই সম্পর্কটার উপরে ডিপেন্ড করে যেমন লিখতে পারি যে 8 প্লাস 7 সমান 7 প্লাস 8, এটা লিখতেই পারি। তো বীজগণিতের ক্ষেত্রেও যেমন এটা হয়, বীজগণিতের ক্ষেত্রে যেমন এটা হয়, ভেক্টরের ক্ষেত্রেও আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। এটা হলো ভেক্টরের বিনিময় সূত্র, সংযোগ সূত্র। তো সংযোগ সূত্রের প্রথমে আমরা বীজগণিতিক ফরম্যাটটা দেখব যে আসলে সংযোগ সূত্রটা কি। একইভাবে আমরা লিখছি যে 7 প্লাস 8 প্লাস 5 সমান 20। এটা আমরা কিভাবে করছি, 7 প্লাস 8 প্লাস 5 সমান 20। তো মনে করো কেউ যদি মনে করে 7 আর 8 আগে যোগ করে নেবে, তাহলে 7 আর 8 15 হবে। এই 15 এর সঙ্গে 5 যোগ করলে 20 হবে। আর কেউ যদি মনে করে যে 8 আর 5 যোগ করে নেবে, তাহলে 13 হবে। 13 এর সঙ্গে 7 যোগ করলে 20 হবে। অর্থাৎ একজন ভাবতে পারে যে আমি এইভাবে করব, 7 প্লাস 8 আগে যোগ করে নিলাম, দিয়ে তার সঙ্গে 5। আবার একজন ভাবতেও পারে যে আমি 7টাকে রেখে দিলাম, দিয়ে 8 প্লাস 5টাকে আগে যোগ করে নিলাম, তাহলে টোটাল মানটা 20 আসবে আসলে। তো আমরা বীজগণিতে জানি যে এগুলো হয়। এখন ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখব যে যদি কয়েকটা ভেক্টর, মনে করো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এই কয়টা ভেক্টর আমরা নিলাম, তাহলে এই দুইটা ভেক্টর প্রথমে যোগ করে নিয়ে তার সঙ্গে আর যোগ করলাম। আর মনে করো যে কেউ পি ভেক্টরটাকে রেখে দিল, দিয়ে কিউ ভেক্টর এবং আর ভেক্টরটাকে যোগ করলো, তারপরে তার সঙ্গে পি যোগ করলো। তাহলে এদের এই রেজাল্টটা সমান হবে কিনা, যেমন বীজগণিতে এই রেজাল্টটা সমান। আমরা দেখব যে ভেক্টরের ক্ষেত্রে এই ধরনের রেজাল্টটা সমান হয় কিনা। তো এর জন্য আমি প্রথমে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ভেক্টরের প্রয়োজন, তাই 3টা ভেক্টর নিচ্ছি এবং সেটা যোগ আকারে আছে। তাহলে ভেক্টরের যোগ যেভাবে করতে আমি সেভাবে 3টা ভেক্টর নেব। এই একটা ভেক্টর, দুইটা ভেক্টর, আমার মনে করো 3টা ভেক্টর। তাহলে ও এ বি সি, আমি ধরে নিলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। তাহলে আমরা জানি যে একাধিক ভেক্টরের যোগের ক্ষেত্রে কয়েকটা ভেক্টর সেট আপ করার পদ্ধতি আমি আগেই বলেছিলাম। তাহলে এই সব ভেক্টরগুলোর লব্ধি প্রকাশিত হবে কিভাবে? এই সব ভেক্টরগুলোর লব্ধি প্রকাশিত হবে ও এবং সি এর সরাসরি সংযোজক রেখা দ্বারা। অর্থাৎ এইটা দ্বারা পি কিউ আর এই ভেক্টরগুলোর লব্ধি প্রকাশ হবে। আমি ধরে নিলাম এটা এস। তো আমি এর জন্য প্রথমেই এই ও এবং বি যোগ করছি, ওবি। তাহলে এই ওবি একটা ভেক্টর, যে ভেক্টরের লব্ধি ত্রিভুজ যোগের সূত্র অনুসারে আমরা চাইলেই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বলতে পারি, কোনো সমস্যা নাই, বলতেই পারি। যেহেতু পি কিউ যেদিকে যাচ্ছে একই ক্রমে, ওবিটা তার বিপরীত দিকে যাচ্ছে। আবার আমি এসিটা নির্ণয় করছি, এসিটা যোগ করছি। তাহলে এসি ভেক্টর এই ত্রিভুজে এ বি সি, যার একটা কিউ একটা আর একই ক্রমে, আর এসিটা তার বিপরীত ক্রমে, আমরা চাইলেই তাহলে এসি এর মান এই কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর আকারে লিখতে পারি। তো এখন আমি প্রথমে আসছি ও এ সি, ত্রিভুজ ও এ সি এ, ত্রিভুজ ও এ সি এ। ত্রিভুজ ও এ সি আমরা কি লিখতে পারি? ও এ সি এ, ও এ সি এ আমরা চাইলেই লিখতে পারি যে ওসি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ওসি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। তো ওসি ভেক্টরের মান এস ভেক্টর সমান ও এ ভেক্টরের মান পি ভেক্টর, আর এসি ভেক্টরের মান
কিউ প্লাস আর, যেহেতু আমরা এটা একবারে পেয়ে যাচ্ছি তাই লিখছি কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম যেহেতু একবার পেয়েছিলাম। এখন ত্রিভুজ ও বিসিএ, ও বিসিএ অর্থাৎ এই ত্রিভুজটাই ও বিসিএ। আচ্ছা, ত্রিভুজ ও বিসিএ আমরা কি বলতে পারি? এখানেও লিখতে পারি ওসি ভেক্টর, ওসি ভেক্টর সমান ও বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, ও বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এটার মানও এস সমান ও বি ভেক্টরের মান আমরা চাইলে একবারেই পি প্লাস কিউ লিখতে পারি, যেহেতু আগে লিখে আসছি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, এটার মান আমরা চাইলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লিখতে পারি, আর এটার মান বিসি এর মান আর ভেক্টর লিখতে পারি। তো যেহেতু আমরা ও বি এর মান একবারে পেয়ে যাচ্ছি তাই এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম আর ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে এস সমান, এস ভেক্টর সমান প্রথমে কিউ এবং আর ভেক্টরকে যোগ করে নিয়ে, হ্যাঁ প্রথমে কিউ এবং আর ভেক্টরকে যোগ করে নিয়ে তার সঙ্গে পি যোগ করলেও এস ভেক্টর হচ্ছে, আবার প্রথমে পি এবং কিউ ভেক্টর দুটো যোগ করে নিয়ে তার সঙ্গে আর ভেক্টর যোগ করলেও এস ভেক্টর হচ্ছে। তার মানে আমরা লিখতে পারি যে ওই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তাহলে বীজগণিতের ক্ষেত্রে যেমন সমস্যা নেই যে 7 আর 8 কে আগে যোগ করে নিলাম 15 হলো, 15 এর সঙ্গে আমি 5 যোগ করলাম 20, আর অথবা 8 আর 5 কে আগে যোগ করে নিচ্ছি 13 হচ্ছে, 13 এর সঙ্গে 7 যোগ করছি 20 হচ্ছে। তো এইভাবে বীজগণিতে যোগ করলে যেমন সমস্যা হয় না, ভেক্টরের ক্ষেত্রেও যদি কয়েকটা ভেক্টর তোমার যোগ করতে হয় উল্টাপাল্টাভাবে যোগ করে নিলে কোনো সমস্যা হবে না। বন্টন সূত্র। তো বন্টন সূত্রটা কি? আমরা প্রথমে বন্টন সূত্রের বীজগণিতিক ফরম্যাট দেখব, এরপর ভেক্টরের ফরম্যাট দেখব। তো আমরা সাধারণত জানি যে a ইন্টু এক্স প্লাস ওয়াই সমান আমরা চাইলে লিখতে পারি এ এক্স প্লাস এ ওয়াই। তো কোন একটা রাশি যদি ভেক্টরের সাথে গুণ থাকে, ইমাজিন এম ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটার মান এম ইন্টু পি ভেক্টর প্লাস এম ইন্টু কিউ ভেক্টর লেখা যাবে কিনা এটা আসলে আমাদের প্রশ্ন, যে এটা কি আমরা লিখতে পারবো চাইলে? আমরা জানি বীজগণিতে a ইন্টু এক্স প্লাস ওয়াই এটাকে লেখা যায় এ এক্স প্লাস এ ওয়াই। ভেক্টরে যদি থাকে এম ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তো সেটা এম ইন্টু পি ভেক্টর প্লাস এম ইন্টু কিউ ভেক্টর লেখা যাবে কিনা এটা আমাদের প্রশ্ন। তা আমরা আসলে এটা দেখার জন্য প্রসিড হচ্ছি। ও এ, এটা হলো বি সি। মনে করো এটা পি ভেক্টর আর এটা হলো কিউ ভেক্টর আর এটা আর ভেক্টর। তাহলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ ও এ বি। তো ত্রিভুজ ও এ বি আমি চাইলে ভেক্টর যোগের সূত্র অনুসারে লিখতে পারি যে ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ আমরা চাইলে লিখতে পারি ও, সরি বিটা একটু দূরে হয়ে গেছে, ও বি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তাহলে ফাইনালি লিখতে পারি যে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা চাইলে আমরা লিখতে পারি। তা আমি এই ও এ ভেক্টরটাকে যেহেতু দেখছি তার সাথে এম গুণ করা আছে, যেহেতু ও এ ভেক্টরের সাথে এম গুণ করা আছে তাই আমরা এম গুণ বৃদ্ধি করছি। তাহলে মনে করো এটা এ প্রাইম, তাহলে এই ও এ ভেক্টর সমান ছিল পি, ও এ প্রাইম সমান হবে এম ইন্টু পি ভেক্টর। আমরা এই এ বি কে সমান্তরালে বৃদ্ধি করছি, এটা মনে করো বি প্রাইম, বি প্রাইম, তাহলে আমরা এটাকেও নিতে পারি যে এম ইন্টু কিউ, যেহেতু আমরা এম গুণ বৃদ্ধি করছি। এখানে এম একটা স্কেলার রাশি এটা। তো
তো এখানে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ত্রিভুজ ও এ বি, অর্থাৎ এই ছোট ত্রিভুজটা, এবং ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটা সদৃশ। ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম সদৃশ। তো আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। 19 একটা উপপাদ্য ছিল যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সেই সূত্রটা আমি এখন অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তাহলে ও এ ছোট ত্রিভুজটা, এই ও এ এর অনুরূপ বাহু অবশ্যই সম্পূর্ণটা ও এ প্রাইম সমান ও বি। তাহলে ও বি ভেক্টর অনুসারে লিখতে পারো চাইলেই, ও বি ভেক্টর সমান এই ও বি এর অনুরূপ বাহু সম্পূর্ণটা ও বি প্রাইম। আর আমরা লিখতে পারি যে এ বি এর অনুরূপ বাহু এ প্রাইম বি প্রাইম। তাহলে আমরা যার মান আছে বসাচ্ছি। ও এ এর মান হচ্ছে পি ভেক্টর, আর ও এ প্রাইমের মান হচ্ছে এম ইন্টু পি ভেক্টর সমান ও বি এর মান আর ভেক্টর, আর ও বি প্রাইমের মানটা আমরা আসলে জানি না, ও বি প্রাইম। আর এখানে এ বি এর মান কিউ ভেক্টর, আর এ বি প্রাইমের মান এম ইন্টু কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 1/m সমান আর ভেক্টর বাই ও বি প্রাইম ভেক্টর সমান 1/m। তো আমরা প্রথম দুইটা সম্পর্ক করি অথবা দ্বিতীয় এবং তৃতীয়টা সম্পর্ক করি, যেটাই করি না কেন একই জিনিস পেয়ে যাব। সেটা হবে ও বি প্রাইম ভেক্টর সমান এম ইন্টু আর ভেক্টর, এটা আমাদের হবে। তো এখন আমি সম্পূর্ণ এই বড় ত্রিভুজটা, ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম, ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম এ, ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইমে আমরা ভেক্টর যোগের সূত্র করব। তাহলে হয়ে যাবে যে ও বি প্রাইম ভেক্টর সমান ও এ প্রাইম ভেক্টর প্লাস এ প্রাইম বি প্রাইম ভেক্টর। তাহলে ও বি প্রাইম ভেক্টরের মান আমরা বের করে রেখে আসছি। এটার মান আছে এম ইন্টু আর ভেক্টর প্লাস এম ইন্টু আর ভেক্টর প্লাস প্লাস নয়, এম ইন্টু আর ভেক্টর সমান এম ইন্টু পি ভেক্টর প্লাস এম ইন্টু কিউ ভেক্টর। তো আমরা এই আর ভেক্টরের মান প্রথমেই বের করে রেখে এসেছিলাম, আর ভেক্টরের মান পি প্লাস কিউ। তাহলে আমরা চাইলেই লিখতে পারি এম ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান এম ইন্টু পি ভেক্টর প্লাস এম ইন্টু কিউ ভেক্টর। তাহলে বীজগণিতে আমরা যেমন একটা জিনিস কমন থাকলে লিখতে পারি যে যেমন এখানে আছে এ ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা লিখতে পারি এ এক্স প্লাস এ ওয়াই। তেমনি এম ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, যদি কোনো ভেক্টরের যোগফলের সঙ্গে বা বিয়োগফলের সঙ্গে একটা জিনিস গুণ থাকে এইভাবে, তাহলে আমরা জানি এম ইন্টু পি ভেক্টর এবং প্লাস এম ইন্টু কিউ ভেক্টর লেখা যাবে, আমরা দেখতে পাচ্ছি সেটা। এখন বিষয় হলো এই জন্য অবশ্যই এই এমটাকে একটা স্কেলার রাশি হতে হবে।